যদি কোনো দলের নেতা বলে এই দলের ছায়াতলে একতাবদ্ধ হতে হবে, তাহলে তার কথা মহান রব্বুল আলামিনের আয়াতের বিরোধী। এটা প্রমাণ করে যে আপনার বাড়িতে যে সন্তান রয়েছে, আপনার পরিবারে যে মানুষ রয়েছে, সেই মানুষ যদি কোরআন তেলাওয়াত করতে না জানে, সেই মানুষ যদি কোরআন পড়তে না জানে, আর সে যদি কোরআন তেলাওয়াত না করে, তাহলে ওই ব্যক্তি, ওই সন্তান হচ্ছে আপনার পরিবারের জন্য, এই সমাজের জন্য, এই দেশের জন্য বোঝা, খড়কুটো, ওর কোনো মূল্য নেই। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত, যার অশেষ কৃপায়, মহিমায়, দয়ায় আজকে জুমার দিনে তার ঘরে উপস্থিত হতে পেরেছি। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, মানবতার মুক্তির দূত, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ধর্মের শিক্ষা দিয়ে গেছেন, তার উপর হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। عن ابن عباس رضي الله تعالى عنه قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, بينما جبريل عليه الصلاة والسلام قاعد عند النبي صلى الله عليه وسلم, জিবরিল আমিন যিনি আসমান থেকে ওহী নিয়ে আসেন, সেই জিবরিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসে আছেন। فسمع نقيضا من السماء, এমত অবস্থায় আসমানের একটি দরজা খোলার শব্দ হলো। فرفع رأسه فقال, জিবরাইল আলাইহিস সালাম তখন আসমানের দিকে তাকালেন এবং বললেন, هذا باب من السماء فتح اليوم لم يفتح قط إلا اليوم. আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান নির্মাণ করেন, তখন বিশেষ একটি কাজের জন্য একটি বিশেষ মর্যাদাবান দরজা নির্মাণ করেছিলেন, যেই দরজাটি ইতিপূর্বে আর কোনোদিন খোলা হয়নি, আজকেই প্রথম খোলা হয়েছে। فنزل منه ملك فقال هذا ملك نزل إلى الأرض لم ينزل قط إلا اليوم. আর এই বিশেষ দরজা দিয়ে যে বিশেষ কাজের জন্য যে ফেরেশতা এই জমিনে এসেছে, সেই ফেরেশতাও ইতিপূর্বে কোনোদিন জমিনে আসেনি। শুধুমাত্র এই বিশেষ কর্ম সম্পাদনের জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে জমিনে প্রেরণ করেছেন। فسلم فقال أبشر بنورين أوتيتهما لم يؤتاهما نبي قبلك. অতঃপর এই ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, আসসালামু আলাইকুম, আবশির বিনূরাইনি, আমি আপনাকে দুইটি নূরের সংবাদ প্রদান করার জন্য এসেছি। এমন দুইটি নূর যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে কোনো নবীকে প্রদান করেননি, শুধুমাত্র আপনাকে এবং আপনার উম্মতকে প্রদান করেছেন। এমন দুইটি নূর প্রদানের জন্য এসেছি, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটি দরজা নির্মাণ করেছেন। এমন দুইটি নূর প্রদানের জন্য এসেছি, যার জন্য জিবরাইল আমিন নয়, খাস করে একজন ফেরেশতা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সেই দুইটি নূর কি? তখন ফেরেশতা বলছে, ফাতিহাতুল কিতাব ওয়া আওয়াখিরু সূরাতিল বাকারা। সেই দুইটি নূরের একটি নূর হচ্ছে সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই সূরা। আর দ্বিতীয় নূর হচ্ছে সূরা বাকারার শেষ দুই আয়াত। তারপরে ওই ফেরেশতা বলছেন, লান তাকরা বিহারফিন মিনহুমা ইল্লা উতিতা, তুমি এই দুইটি সূরার একটা অক্ষর যদি তেলাওয়াত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই অক্ষরটিকে কবুল করে নেবেন। আপনি মনে হয় বুঝতে পারেননি।
আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র এই দুইটি সূরা প্রেরণ করেছেন, একটি সূরা এবং দুইটি আয়াত। তার জন্য নির্দিষ্ট ফেরেশতাকে নির্বাচন করেছেন, নির্দিষ্ট গেট নির্বাচন করেছেন, শুধুমাত্র এই আয়াতগুলির মর্যাদা বোঝানোর জন্য, শুধুমাত্র কোরআনুল কারীমের মর্যাদা বোঝানোর জন্য, যাতে করে আপনি বুঝতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় এই আয়াত দুটিকে এবং এই দুইটি সূরাকে নূর হিসেবে উল্লেখ করেছেন। কোরআনুল কারীম সম্পূর্ণটাই নূর, বিশেষভাবে এই দুইটি অংশকেও নূর বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। আমি এই কিতাবকে একটি প্রদীপের মতো করে দিয়েছি, যাকে ইচ্ছা তাকে আমি প্রদীপ দিয়ে হিদায়াত প্রদান করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এটা সেই কোরআন, এটা হচ্ছে সেই নূর যেটা আপনাকে শুধু সঠিক পথের দীক্ষা দিবে না, শুধু সহজ সরল পথের দীক্ষা দিবে না। এই কিতাবের নূর আপনাকে সবচেয়ে সঠিক মানহাজ যেটা, সবচেয়ে সঠিক পথ যেটা, যেই পথ অবলম্বন করলে স্বাভাবিক জান্নাত নয়, জান্নাতের সবচেয়ে উঁচু স্তরে পৌঁছা যাবে, যেই পথ অবলম্বন করলে জান্নাতুল ফিরদাউস পাওয়া যাবে, সেই পথ আপনাকে দেখাবে আল কোরআন। আপনি বিভিন্ন দলে বিভক্ত, বিভিন্ন মাযহাবে বিভক্ত, আপনার সামনে বিভিন্ন মাযহাব, বিভিন্ন ফিরকা, বিভিন্ন ফিতনা রয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছে, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন তোমাকে সবচেয়ে সঠিক জায়গায় পৌঁছে দিবে। আর বিভিন্ন দলের ফিরকার, বিভিন্ন দলের নেতারা আপনাকে বলছে, আমার প্ল্যাটফর্মে এসে যুক্ত হও, আমি তোমাকে জান্নাতে পৌঁছে দেব। আপনি মনে হয় আমার কথা বুঝতে পারেননি। কোন ফিরকা, কোন দল, কোন মাযহাব যদি বলে আমাকে মানতে হবে, তাহলে তার কথা সরাসরি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথার বিরোধী। যদি কোন দলের নেতা বলে এই দলের ছায়াতলে একতাবদ্ধ হতে হবে, তাহলে তার কথা মহান রব্বুল আলামিনের আয়াতের বিরোধী। কেউ যদি আহ্বান করার প্রয়োজন মনে করে, তাহলে তাকে সরাসরি কোরআনের দিকে আহ্বান করতে হবে। কেউ যদি কোনো দিকে আহ্বান করার প্রয়োজন মনে করে, তাহলে তাকে সরাসরি রাসূলের হাদিসের দিকে আহ্বান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম শাইআইন লান তাদিল্লা বা'দাহুমা। আমি তোমাদের নিকটে দুইটি জিনিস রেখে যাচ্ছি, এই দুইটি জিনিসের পরে তোমরা কোনো দিন পথভ্রষ্ট হবে না। সেইটি দুইটি জিনিস কি? আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কোনদিন যদি আপনার মন বলে, কোনদিন যদি আপনার বিবেক বলে উমুক দলের অন্তর্ভুক্ত হলে জান্নাতে যাওয়া সহজ হবে, তাহলে মনে করেন আপনার অন্তর নষ্ট হয়ে গেছে। তাহলে আপনি মনে করেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অবমাননা করছেন, আপনি মনে করেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অবমাননা করছেন, এবং অবমাননা করে আপনি কখনোই জান্নাতে যাওয়া তো দূরের কথা, জাহান্নামের জান্নাতকে দেখার সৌভাগ্য লাভ করতে পারবেন। আমরা কোরআনুল কারীম নিয়ে কথা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে কি মহান, কতটা অপরিসীম মর্যাদা প্রদান করেছেন, সেটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি শুরুতেই একটা হাদিস বলেছি। এর মর্যাদাকে বোঝানোর জন্য আমি আপনাকে আরো কয়েকটি কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মহান কিতাবকে, যে কিতাব আমাদের কাছে আছে, এই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তির উপরে, যে মানুষটির উপরে অবতীর্ণ করলেন,
ওই মানুষটিকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সম্মানে পৃথিবীর যত নবী রয়েছে, যত রাসূল রয়েছে, যত মাখলুকাত রয়েছে সবার উপরে স্থান করে দিলেন। কিসের মাধ্যমে? এই কোরআনের মাধ্যমে। আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ উম্মত, আপনি যে দুনিয়াতে যত উম্মত এসেছে তার মাঝে সবচেয়ে উত্তম উম্মত, সেটা হচ্ছে এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মতো একটা মহান কিতাব আমাদেরকে প্রদান করেছেন, আপনাকে প্রদান করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম যেই রাত্রিতে অবতীর্ণ হয়েছে সেই রাতকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ রাতের মর্যাদা প্রদান করেছেন। ওই সপ্তাহকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ সপ্তাহের মর্যাদা দিয়েছেন। ওই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ মাসের মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আর এই রমজান মাস তো মর্যাদাবান, রমজান মাস তো শ্রেষ্ঠ মাস, এই জন্য যে আমি এই মাসে কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। রমজানের শেষ দশক তো সর্বশ্রেষ্ঠ দিনগুলির অন্তর্ভুক্ত, এই কারণে যে ওই দিনগুলির মাঝে লাইলাতুল কদর হয়েছে। আর যত সময় রয়েছে পৃথিবীতে, যত দিন রয়েছে, যত মাস রয়েছে, যত সপ্তাহ রয়েছে, যত সন্ধ্যা রয়েছে, তার মাঝে সর্বশ্রেষ্ঠ রাত্রি হচ্ছে লাইলাতুল কদরের রজনী। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কেননা আমি আল্লাহ এই সময়ে কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি এই রাত্রিতে। এখানেই আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রের এই কোরআনুল কারীমের মর্যাদা শেষ করেননি, আবার জিজ্ঞাসা করছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। তুমি কি জানো যেই রাত্রিতে কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে সেই রাত্রিটি কতটা মহান? আবার আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে বলছেন, খায়রুম মিন আলফি শাহর। যে রাত্রিতে কোরআনুল কারীমকে অবতীর্ণ করা হয়েছে ওই রাত্রি হচ্ছে, ওই রাত্রির মর্যাদা হচ্ছে আমার আপনার 82 বছরের ইবাদতের চেয়ে উত্তম রজনী। আমার আপনার 82 বছরের ইবাদতের চেয়ে উত্তম রজনী, যে 82 বছরে লাইলাতুল কদর নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মুআজিজা হিসেবে প্রেরণ করেছেন। এর প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা সূরা হচ্ছে মুআজিজা। এর প্রত্যেকটা অক্ষরের বিনিময় রয়েছে। আমরা অক্ষর দিয়ে শুরু করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের একটি অক্ষর পাঠ করে তাহলে তাকে একটি অক্ষরের বিনিময়ে 10টি হাসানা প্রদান করা হবে। লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কখনো কখনো আরবি ভাষায় একাধিক অক্ষর নিয়েও একটা হারফ গঠিত হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে দিয়ে বলছেন, আলিফ লাম মিম এই শব্দটা কিন্তু একটা অক্ষর নয়, একটা হারফ নয়। এর আলিফের জন্য রয়েছে 10 নেকি, লামের জন্য রয়েছে 10 নেকি, মিমের জন্য রয়েছে 10 নেকি। মোট আলিফ লাম মিম তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন 30টি হাসানা প্রদান করবেন। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে তাহলে তাতে 21টি অক্ষর রয়েছে। 21কে 10 দিয়ে গুণ করেন, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বললেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 210টি হাসানা প্রদান করবেন। সুবহানাল্লাহ। আর এই কোরআনুল কারীমের আয়াতের বিনিময়ের দিকে যদি আসি তাহলে বলবো, عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة। عقبة رضي الله تعالى عنه বলছে, আমি এবং আমার সঙ্গী সাথীরা
মসজিদে নববীর ছায়াতলে অবস্থান করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি থেকে বের হয়ে আসলেন এবং বললেন, আইয়ুকুম ইউহিব্বু আন ইয়াগদু কুল্লা ইয়াওমিন ইলা বুতহান আও আল-আকীক ফায়াতি মিনহু বিনাকাতাইন কাওমাওয়াইন মিন গায়রি ইসমিন ওয়ালা কাত'i রাহিম। হে আমার সাহাবায়ে কেরাম, হে মসজিদে উপস্থিত মুসাল্লিবৃন্দ, তোমাদের মাঝে কি এমন কেউ আছে যে বুতহান অথবা আকিক নামক বাজারে গিয়ে মিরপুরে গিয়ে অথবা গুলিস্তানে গিয়ে সবচেয়ে দামি উঁচু কুজ বিশিষ্ট 2টি উট ফ্রিতে নিয়ে আসবে? এমন কি কেউ আছে এই মসজিদের মুসাল্লিদের মাঝে, আমার সাহাবীদের মাঝে? তখন সাহাবায়ে কেরাম তো আশ্চর্য হয়ে গিয়ে বলছে, উঁচু কুজ বিশিষ্ট সবচেয়ে দামি উটনি পাওয়া যাবে ফ্রিতে, তা আবার একটা নয়, 2টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবচেয়ে দামি সম্পদ উট। তখন সাহাবায়ে কেরাম বলছে, কুল্লুনা নুহিব্বু যালিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই তো এটা পেলে খুব খুশি হব, ইয়া আল্লাহর রাসূল, আমাদেরকে বলেন কিভাবে পাওয়া যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদ فيعلم أو يقرأ آيتين من كتاب الله خير له من ناقتين। তোমাদের মাঝে থেকে যদি কোনো ব্যক্তি মসজিদে গিয়ে 2টি আয়াত তেলাওয়াত করে অথবা 2টি আয়াত আরেকজনকে শিখিয়ে দেয়, তাহলে তাকে 2টি আয়াতের বিনিময়ে সবচেয়ে দামি 2টি উটনির সমপরিমাণ নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে। وثلاث خير له من ثلاث وأربع خير له من أربع ومن أعدادهن من الإبل। এইভাবে আপনি যতগুলি আয়াত মসজিদে এসে তেলাওয়াত করবেন অথবা যতগুলি আয়াত আরেকজনকে শিখিয়ে দিবেন, তার প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় একটি দামি উটনির চাইতে বেশি নেকি লিপিবদ্ধ করতে থাকবেন। কোরআনুল কারীম মসজিদের সৌন্দর্য নয়, কোরআনুল কারীম মসজিদের সৌন্দর্য নয়। মসজিদের সৌন্দর্য হচ্ছে আপনি মসজিদে এসে কোরআন তেলাওয়াত করবেন। মসজিদ আপনার মিটিং করার জায়গা নয়, মসজিদ আপনার আড্ডা দেওয়ার জায়গা নয়। মসজিদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবকে তেলাওয়াত করার জায়গা। মসজিদে কোরআন মাজিদ সাজিয়ে রেখে কোনো লাভ নাই যদি আপনি মসজিদে এসে কোরআন তেলাওয়াত না করেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনাদেরকে প্রত্যেকটি পদে পদে, আমাদেরকে প্রত্যেকটি ক্ষেত্রে ক্ষেত্রে অসংখ্য অসংখ্য অগণিত সহজ কাজের মাধ্যমে বড় বড় নেকির কথা বলে গেছেন। সহজ কাজের মাধ্যমে আমাদেরকে বড় বড় বিপদ থেকে উদ্ধারের উপায় বলে গেছেন। عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো। فإن الله تعالى لا يعذب قلبا وعى القرآن। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে মুখস্থ করেছে এমন কোন অন্তরকে শাস্তির সম্মুখীন করবেন না। আমি আপনি দুনিয়াবী জীবনের যে কোনো বালা মুসিবত থেকে বাঁচার জন্য বিভিন্ন পথ অবলম্বন করি। যখন বন্যা হলো তখন আমরা দ্রুত আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে আসলাম। পৃথিবীতে বোমা আবিষ্কার হয়েছে, বোমা থেকে বাঁচার জন্য মাটির নিচে সেফ হাউস নির্মাণ করলাম। বুলেটের গুলি থেকে বাঁচার জন্য গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের মাধ্যমে শিখিয়ে দিচ্ছেন, ইন্না হাযাল কুরআনা মা'জাবাতুল্লাহ ফামান দাখালা ফীহি ফাহুয়া আমিন। হে আমার মুমিন বান্দা, আমি তোমার নিরাপত্তার ব্যবস্থা করে দিচ্ছি। ইন্না হাযাল কুরআনা মা'জাবাতুল্লাহ, এই যে আল কোরআনকে তুমি দেখতে পাচ্ছ,
এই আল কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই দুনিয়াতে মেহমানখানা, দস্তরখানা। কোরআন হচ্ছে তোমার জন্য সেফ হাউস, কোরআন হচ্ছে তোমার জন্য বুলেট প্রুফ জ্যাকেট, কোরআন হচ্ছে তোমার জন্য আশ্রয়স্থল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান দাখালা ফীহি ফাহুয়া আমিন, যে ব্যক্তি কোরআনের মাধ্যমে আমার কাছে আসলো ফাহুয়া আমিন, সে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিরাপত্তা লাভ করলো। ওয়ামান আহাব্বাল কুরআন ফালিয়ুবাশশির, আর যে ব্যক্তি কোরআনকে ভালোবাসে, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করে, তার জন্য রয়েছে আমার নিকটে সুসংবাদ। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنا لله أهلين من الناس, মহান রব্বুল আলামিনের মহান সত্তার এই জমিনে একটি পরিবার রয়েছে। ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, ওই মহান রব্বুল আলামিনের পরিবারের কিছু সদস্য রয়েছে জমিনে। তখন সাহাবায়ে কেরাম আশ্চর্য জিজ্ঞাসা করছে, মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যারা এই জমিনে থেকে মহান রব্বুল আলামিনের পরিবারের সদস্য হওয়ার সৌভাগ্য লাভ করেছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে বলছেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহ, যারা কোরআনকে অন্তরে লালন পালন করে, কোরআন তেলাওয়াত করে, তারা এই জমিনে বসবাস করে মহান রব্বুল আলামিনের পরিবারের সদস্য। শুধু পরিবারের সদস্য নয়, ওয়া খাসাতুহু, মহান রব্বুল আলামিনের নিকটে তারা বিশেষ ব্যক্তিবর্গ। আমরা আমভাবে কোরআনুল কারীমের মর্যাদা বলে আসছিলাম, আমরা কোরআনুল কারীমের একটি অক্ষরের ফজিলত বলেছি, একটি আয়াত তেলাওয়াতের ফজিলত বলেছি। কোরআন আমাদেরকে কিভাবে নিরাপত্তা প্রদান করতে পারে সেই হাদিস আমরা আপনাকে শুনিয়েছি। এবার পরকালীন জীবনে কোরআন কি করতে পারে তার একটা নমুনা দেখা হোক। عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা কোরআনুল কারীম কিয়ামতের দিন কোরআন তেলাওয়াতকারীর জন্য শাফাআত করতে আসবে। কোরআন তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন কঠিন সময় কোরআন শাফাআত করতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে শাফাআত করবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইকরাউজ জাহরাওয়াইন, কোরআন তেলাওয়াত করলে কোরআন সুপারিশ করবে, কিন্তু কোরআনের মাঝে আরো শক্তিশালী আয়াত আছে, আরো শক্তিশালী সূরা আছে। জাহরাওয়াইন, দুইটি উজ্জ্বল সূরা। فإنهما تأتيان يوم القيامة كأنهما غمامتان, কোরআনুল কারীমে দুইটি উজ্জ্বল সূরা রয়েছে, তারা হচ্ছে আল বাকারা ওয়া সূরাতু আলে ইমরান, সূরা বাকারা এবং সূরা আলে ইমরান। তারা কি করবে? فإنهما تأتيان يوم القيامة كأنهما غمامتان, তারা কিয়ামতের মাঠে অবস্থান নেবে, কিয়ামতের মাঠে উপস্থিত হবে, আর তাদের আকৃতি হবে দুইটি মেঘের মতো। আও কাআন্নাহুমা গায়ায়াতান, অথবা কিয়ামতের মাঠে তাদের আকৃতি হবে দুইটি সামিয়ানার মতো। আও কাআন্নাহুমা ফিরকান মিন তায়রিন সাওয়াফ, তাদের আকৃতি হবে ডানা মেলে উড়তে থাকা দুই ঝাঁক পাখির মতো। তারা কিয়ামতের মাঠে উপস্থিত হয়ে কি করবে? তুহাজ্জানি আন আসহাবিহিমা, যারা দুনিয়াতে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান পাঠ করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিচারের সম্মুখীন হয়েছে, তাদের পক্ষ নিয়ে সূরা বাকারা সূরা আলে ইমরান মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে। তুহাজ্জানি আন আসহাবিহিমা, যারা এই দুটি সূরাকে তেলাওয়াত করেছে তাদের পক্ষে অবস্থান করে সরাসরি মহান রব্বুল আলামিনের সামনে ওকালতি করবে,
সরাসরি মহান রব্বুল আলামিনের সাথে বাদানুবাদে লিপ্ত হবে। তারা সরাসরি মহান রব্বুল আলামিনকে বলবে, এই ব্যক্তি আমাদেরকে দুনিয়াতে তেলাওয়াত করেছে, তুমি তাদেরকে কোনোভাবেই জাহান্নামে দিতে পারো না, ওদেরকে জান্নাতে দিতেই হবে। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে দিয়ে রেখেছেন, সূরা বাকারার সূরা আলে ইমরানকে দিয়ে রেখেছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউ সূরাতাল বাকারা, অন্তত সূরা বাকারা পাঠ করো, ফাইন্না আখযাহা বারাকাহ ওয়া তারকাহা হাসরাহ। যে ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করতে পারলো সে বরকতকে, মহান রব্বুল আলামিনের কল্যাণকে ধরতে পারলো। ওয়া তারকাহা হাসরাহ, আর যে সূরা বাকারা তেলাওয়াত করতে পারলো না সে হচ্ছে হতভাগা। ওয়ালা তাস্তাতিউহুমাল বাতালাহ, এত মর্যাদা থাকার পরেও, এত শক্তি থাকার পরেও একদল মানুষ কোরআন তেলাওয়াত করতে সক্ষম হবে না। ওয়ালা তাস্তাতিউহুমাল বাতালাহ, তারা হচ্ছে অলস, তারা হচ্ছে নির্বোধ, তারা হচ্ছে ওই মুসাল্লি যারা এখন রাসূলের হাদিসকে শুনলো তারপর বের হয়ে ভুলে গেল, খেয়ালই নাই কি শুনেছে। ওরা হচ্ছে অলসরা কোনোদিন কোরআন তেলাওয়াত করতে পারবে না, কারণ কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। একে তেলাওয়াত করতে চাইলে, এর ফজিলত অর্জন করতে চাইলে সদা সর্বদা সতর্কতা অবলম্বন করতে হবে। মাথায় থাকতে হবে যে আমাকে কোরআন তেলাওয়াত করতে হবে। এখন আমরা আসি কিছু বিশেষ সূরার দিকে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াবী জীবনে ইহকালীন এবং পরকালীন কল্যাণের জন্য পাথেয় করে দিয়েছেন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেছেন, من قرأ سورة الكهف في يوم الجمعة أضاء له نور ما بين الجمعتين, যেই ব্যক্তি এই জুমাতে কোন এক জুমাতে সূরা কাহফ তেলাওয়াত করবে, তার ঈমান অন্য আরেকটি শুক্রবার আসা পর্যন্ত তার ঈমান জ্বলজ্বল করতে থাকবে, ঈমান প্রজ্বলিত অবস্থায় থাকবে, ঈমান আলোকিত অবস্থায় থাকবে কেউ যদি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করে। কতদিন এই ঈমানের আলো জারি থাকবে? আরেক জুমা আসা পর্যন্ত। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حفظ 10 آيات من أول سورة الكهف عصم من الدجال, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ দান করবেন। দাজ্জালের ফিতনা কতটা কঠিন, কেন আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে বাঁচার উপায় বলে দিচ্ছেন। দাজ্জালের ফিতনা এতটা কঠিন যে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ চেয়েছেন। দাজ্জাল হচ্ছে পৃথিবীর সৃষ্টি করা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার একটি। কি কারণে? আল্লাহ রাব্বুল আলামিন তার এক হাতে দিয়েছেন জান্নাত, আর এক হাতে দিয়েছেন জাহান্নাম। কেন? কেননা দাজ্জালের কাছে জান্নাতের মালিকানা আছে, দাজ্জালের কাছে জাহান্নামের মালিকানা আছে। মানুষ যখন দাজ্জালের সামনাসামনি হবে তখন তার ঈমান হারিয়ে যাবে, কারণ দেখবে আরে এর কাছেই তো জান্নাত আছে, এর কাছেই তো জাহান্নাম আছে। মানুষ তার জান্নাতে যেতে চাইবে, আর তার জান্নাত হচ্ছে জাহান্নাম, আর তার জাহান্নাম হচ্ছে জান্নাত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতে মুহাম্মাদি যেন এই মহান এই কঠিন ফিতনায় না পড়ে, তাই বলে যাচ্ছে তোমরা সূরা কাহফের 10টি আয়াত মুখস্থ করে নাও। মহান রব্বুল আলামিন তোমাদের নিরাপদের জিম্মেদারি উঠাবে, তোমাদের নিরাপত্তা গ্রহণ করবে। عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনা'হু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাহ, তোমাদের মাঝে থেকে কেউ যদি 5 ওয়াক্ত ফরজ সালাত শেষে নিয়মিত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই আয়াতটি তেলাওয়াত করতে পারে, আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারে, তাহলে তার মাঝে আর জান্নাতের মাঝে দূরত্ব হচ্ছে তার মৃত্যু। বুঝাতে পারলাম কি? লাম ইয়ামনা'হু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। বাক্যের দিকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইয়ামনা'হু মিন দুখুলিল জান্নাহ, ওকে জান্নাতে ঢোকা থেকে বাধা দিয়ে রেখেছে। ও যে জান্নাতে প্রবেশ করতে পারছেন না এই জন্য যে সে এখনো দুনিয়াতে জীবিত আছে। ও মরে গেলেই জান্নাতে চলে যাবে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের শেষে আয়াতুল কুরসি নিয়মিত তেলাওয়াত করতে পারবে। সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহিস সূরা কুল হুয়াল্লাহু আহাদ। হে আল্লাহর রাসূল, আমি এই সূরাটিকে ভালোবাসি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটিকে আমি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হুব্বাকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ, এই সূরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। এর নাম হচ্ছে কোরআনের মর্যাদা, এর নাম হচ্ছে কোরআনের শক্তি, এর নাম হচ্ছে কোরআনের সম্মান। কোরআন এতটা সম্মানী, এতটা ক্ষমতাশীল যে এই আসমান ও জমিনের মাঝে নয়, পূর্ণ সৃষ্টিকুলের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি মহান রব্বুল আলামিনের রাসূল, মহান রব্বুল আলামিনের নবী কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে পানাহ চাচ্ছেন। বিপদে পড়ে তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করে পানাহ চাচ্ছেন। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال بينما أنا أسير مع رسول الله صلى الله عليه وسلم بين الجحفة والأبواء। আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হয়েছি। বাইনাল জুহফাতি ওয়াল আবওয়া, সফরে আমরা জুহফা এবং আবওয়া নামক দুইটি জায়গার মাঝামাঝিতে অবস্থান করছি। ইয গাশিয়াতনা রিহুন ওয়া যুলমাতুন শাদীদা, এই মতো অবস্থায় ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হলো, জোরে ঝড় সৃষ্টি হলো, এমন ঝড় আসলো যে চতুর্দিকে অন্ধকার হয়ে গেল। فجعل رسول الله صلى الله عليه وسلم يتعوذ بأعوذ برب الفلق وأعوذ برب الناس। এই ভয়ঙ্কর পরিবেশ যখন সৃষ্টি হলো তখন স্বয়ং রাসূল নিজে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সূরা ফালাক আর সূরা নাস পড়ে আশ্রয় প্রার্থনা করছেন রাসূল। আর তার সঙ্গে উকবাকে বলছে, ইয়া উকবা তাআওয়াজ বিহিমা, হে উকবা তুমিও এই দুইটি সূরা তেলাওয়াত করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পানাহ চাও। ফামা তাআওয়াযা মুতাআওযিযুন বিমিসলিহিমা, কেননা কেউ যদি বিপদ থেকে আশ্রয় পেতে চায় তাহলে এই দুইটি সূরার চেয়ে শক্তিশালী কোনো সূরা নেই। এর চেয়ে কঠিন হাদিস আপনাকে শোনাই। عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا مرض أحد من أهله। عائشة رضي الله تعالى عنها থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে নাফাসা আলাইহি বিল মুআউযিযাতাইন, রাসূলের পরিবারের কেউ অসুস্থ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুআউযিযাতাইন সূরা নাস সূরা ফালাক পড়ে ফু দিতেন। শুধু তাই নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অসুস্থ হচ্ছেন, ইয়ানফুসু আলা নাফসিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অসুস্থ হলে তিনিও নাস ফালাক ইখলাস করে নিজের শরীরে ফু দিতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষবার অসুস্থ হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অসুস্থে মৃত্যুবরণ করেন,
সেই অসুস্থতার কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে তিনি এত অসুস্থ হয়ে গেলেন যে তিনি নিজে দোয়া করার মতো সক্ষমতা হারিয়ে ফেললেন, উনি নিজে আর পড়তে পারছেন না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কুনতু আকরাউ আলাইহি, আমি আয়েশা নাস ফালাক ইখলাস পড়ে অসুস্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ফু দিচ্ছিলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটি ধরে তার শরীর বুলিয়ে দিচ্ছিলাম। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন, তার আগের ঘটনা, মারা যাওয়ার আগের ঘটনা, যেই অসুস্থতায় তিনি মৃত্যুবরণ করেছেন, সেই ঘটনার কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে বর্ণনা করছেন যে আমি নাস ফালাক ইখলাস পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরে তার শরীর বুলিয়ে দিচ্ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআন তেলাওয়াত করে আরোগ্য ভিক্ষা যাচ্ছিলাম। দেখেন সুন্নাত কিভাবে উল্টে যায়। শয়তান এই কথা খুব ভালোভাবে জানে যে সরাসরিও আপনাকে কোনোদিন মুসলমান থেকে ইহুদি খ্রিস্টান বানাতে পারবে না। শয়তান কিন্তু জানে যে সরাসরি সে আপনাকে ভুল রাস্তায় নিয়ে যেতে পারবে না। শয়তান এই কথা খুব ভালোভাবে জানে যে মুসলমানের অন্তরকে সরাসরি পরিবর্তন করা যাবে না। এই জন্য শয়তান কিভাবে আশ্রয় গ্রহণ করে, কোরআন তেলাওয়াত ছিল মরার আগ পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাচ্ছেন, এই অবস্থাতেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন তেলাওয়াত করছেন আর তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, কোরআন তেলাওয়াত করছেন, তার গায়ে ফু দিয়ে দিচ্ছেন। আর আমরা, শয়তান কিভাবে এই সুন্নাতকে বিকৃত করে দিল। মানুষ মারা যাওয়ার আগে তাকে আমরা মেডিকেলে রেখে আসছি, আইসিইউতে রেখে আসছি, আর মারা যাওয়ার পরে কোরআনুল কারীম খুলে মৃত ব্যক্তির পাশে বসে গেছি। মারা যাওয়ার 40 দিন পরে কোরআনুল কারীম খুলে পড়তে বসেছি, যার কোনো অস্তিত্ব কোরআন হাদিসে নাই। কথা কি ছিল, হাদিস কি ছিল, কতটা কঠিন পরিবেশের কথা, কতটা কঠিন পরিস্থিতির কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, কথা বলতে পারছেন না, হাত নাড়ানোর ক্ষমতা নাই, আমি নাস ফালাক পড়ছি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত বুলিয়ে দিচ্ছি। কোরআন তেলাওয়াত ছিল মরার আগ পর্যন্ত, মরার পরে নয়। শয়তান আপনাকে কিসে রেখেছে? ইবাদতে রেখেছে। ও জানে আপনাকে সরাসরি ইবাদত থেকে বের করতে পারবে না। শয়তান খুব ভালোভাবে জানে যে আপনাকে ইবাদত থেকে বের করা সম্ভব নয়, তাই সে ইবাদতকেই বিকৃত করে দিয়েছে। যে ইবাদত ছিল মারা যাওয়ার আগে, সেই ইবাদতকে সে করে দিয়েছে মারা যাওয়ার পরে। এক তো তুমি সুন্নাত পালন করতে পারলাম না, আমরা সুন্নাত পালন করতে পারলাম না, দুই আবার বিদআতের মাঝে ঢুকে গেলাম। এর নাম হচ্ছে শয়তান, এর নাম হচ্ছে শয়তানের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কিতাবকে শক্তভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুন এবং সেভাবে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবার আমরা যে হাদিসের দিকে যাচ্ছি এটা আরো আশ্চর্যজনক হাদিস। কোরআন তেলাওয়াত করতে আপনি মর্যাদা লাভ করলেন, কোরআন তেলাওয়াত করতে আপনি দুনিয়াতে নিরাপত্তা লাভ করলেন। এই হাদিস তো আমরা আপনাকে শোনালাম, কোরআন তো আপনার জন্য কিয়ামতের দিন শাফাআত করলো, এই হাদিস তো আমরা আপনাকে শোনালাম। এবার আরেকটা হাদিসের দিকে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল কুরআন ইয়ালকা সাহিবাহু ইয়াওমাল কিয়ামাহ হিনা ইয়ানশাক্কু আনহু কবরুহ। যখন কিয়ামতের দিনে শেষ বিচার দিবসে ওই কঠিন সময়ে মানুষকে কবর থেকে উঠানো হবে, পুনরুজ্জীবিত করা হবে, তখন কোরআন শুভ্র ব্যক্তির আকৃতি ধারণ করে কোরআন তেলাওয়াতকারী কবরের পাশে গিয়ে অবস্থান নিয়ে বলবে, হাল তারিফুনি, তুমি কি আমাকে চিনো? তখন কোরআন তেলাওয়াতকারী তো তাকে চিনতে পারবে না,
কোরআন তো শুভ্র ব্যক্তির আকৃতি ধারণ করে এসেছে, কোরআন তেলাওয়াত করে ওকে চিনতে পারবে না, তখন বলবে মা আরিফুকা, আমি তোমাকে চিনি না। তখন আবার জিজ্ঞাসা করবে হ্যাঁ আরিফুনি, তুমি কি আমাকে চিনো? তখন আবার বলবে মা আরিফুকা, আমি তোমাকে চিনি না। তখন এবারে কোরআন বলবে ইন্নী সাহিবুকাল কুরআন আল্লাযী আযমাতুকা ফিল হাওয়াজির ওয়া আসহারতু লাইলাক, আমি হচ্ছি সেই কোরআনুল কারীম, আমি হচ্ছি তোমার সেই পরম বন্ধু, আমি হচ্ছি তোমার সেই ঘনিষ্ঠ বন্ধু, যাকে তুমি দুপুরের কঠিন গরমের মাঝে সূর্যের তীক্ষ্ণ তাপের নিচে তেলাওয়াত করতে করতে একসময় তুমি তৃষ্ণার্ত হয়ে যেতে, তারপরও তুমি আমাকে তেলাওয়াত করতে ছাড়তে না। আমি তোমার পরম বন্ধু ছিলাম দুনিয়াতে, আমি সেই আল কোরআন। ওয়াসহারতু লাইলাক, আমি সেই আল কোরআন যাকে তেলাওয়াত করার জন্য তুমি রাত্রে উঠতে, মাঝ রাতে উঠে তেলাওয়াত করতে, আমি তোমার সেই একান্ত ঘনিষ্ঠ বন্ধু, একাকিত্বের বন্ধু আল কোরআন। আজকে কিয়ামতের মাঠে তোমাকে যখন কবর থেকে উঠানো হয়েছে, সবচেয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হবা, আমি আজকে তোমার পাশে দাঁড়িয়েছি, তোমার কাছে এসেছি। ইন্না কুল্লা তাজিরিন মিন ওয়ারাই তিজারাতিহি, আজকে দুনিয়াবি জীবনে যারা যত ধরনের ব্যবসায় লিপ্ত ছিল, প্রত্যেক ব্যবসায়ী তার লাভের পিছনে ছুটতে থাকবে, তার বিনিময়ের পিছনে ছুটতে থাকবে। ওয়া ইন্নাকাল ইয়াওমা মিন ওয়ারাই কুল্লি তিজারাতিন, আর তুমি যে দুনিয়াবি জীবনে মহান রব্বুল আলামিনের সাথে কোরআনের মাধ্যমে লাভজনক ব্যবসায় লিপ্ত ছিলে, আজকে তোমার সে ব্যবসা সফল হয়েছে, তোমার এই ব্যবসার বিনিময় থাকবে সবার আমল নামার অগ্রভাগে। ফায়ুতাল মুলকা বিয়ামিনিহি ওয়াল খুলদা বিশিমালিহি, অতঃপর এই কোরআন তেলাওয়াতকারীর ডান হাতে দেওয়া হবে রাজত্ব, ওয়াল খুলদা ফি শিমালিহি, আর তার বাম হাতে দেওয়া হবে এই বিশাল রাজত্বের স্থায়িত্ব, তাকে চিরস্থায়ী রাজত্ব প্রদান করা হবে শুধু কোরআনুল কারীমের বিনিময়ে। এখানে শেষ হয়ে যায়নি, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, ওই কিয়ামতের দিনে, ওই কঠিন সময়ে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের সামনে, সিদ্দিকীনদের সামনে, সাহাবায়ে কেরামগণের সামনে, রাসূলগণের সামনে, ইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, এই কোরআন তেলাওয়াতকারীর মাথার উপরে দেওয়া হবে সম্মানের মুকুট, তাকে সম্মানের মুকুট পরিধান করানো হবে কিয়ামতের দিন কঠিন পরিস্থিতিতে মহান রব্বুল আলামিনের সামনে। এখানে শেষ হয়নি। ويكسى والداهما لا تقوم لهما الدنيا وما فيها, আর কোরআন তেলাওয়াতকারীর পিতা মাতাকে দুইটি কাপড় পরিধান করানো হবে। লা তাকুমু লাহুমা দুনিয়া ওয়া মা ফিহা, এই দুইটি কাপড়ের মূল্য হবে এই আসমান জমিনের মাঝে যা রয়েছে, এই আসমান জমিনের মাঝে যা রয়েছে, এই পুরো পৃথিবীর মূল্য যতটুকু তার চেয়ে বেশি। ويكسى والداهما حلتان لا تقوم لهما الدنيا وما فيها فيقولا بما كسينا هذه, এবারে কোরআন তেলাওয়াতকারীর পিতামাতা আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্য হয়ে বলবে বিমা কুসিনা হাযিহি, কেন আমাদেরকে এত মর্যাদা দেওয়া হচ্ছে, কেন আমাদেরকে এত দামি পোশাক পরিধান করানো হচ্ছে। ওরা আশ্চর্য হয়ে যাবে। তখন তাদেরকে বলা হবে বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, কেননা তোমাদের সন্তানেরা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করত। এ হচ্ছে কোরআনুল কারীমের মর্যাদা, কোরআনুল কারীমের শক্তি, কোরআনুল কারীমের ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কতটা ভালোবাসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা ভালোবাসতেন, আমাদেরকে এই উম্মতি মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা ভালোবাসেন, এটা বলে বোঝানো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ কিতাব দান করেছেন,
যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, যদি আমি এই কোরআনকে কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে তুমি দেখতে এই পাহাড় ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে তাদের অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদীসি কিতাবান মুতাশাবিহাম মাসানি। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উত্তম কথাকে, মুতাশাবিহ কথাকে, সবচেয়ে বালাগাতপূর্ণ, ফাসাহাতপূর্ণ কথাকে অবতীর্ণ করেছেন। মানুষ বাক্য লিখলে একটা বাক্য বেশি সুন্দর হয়, আর একটা বাক্য কম সুন্দর হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এমন কোরআন অবতীর্ণ করেছি যাতে অসংখ্য ঘটনা রয়েছে, অসংখ্য হুকুম আহকাম রয়েছে, এরপরেও তার প্রত্যেকটি আয়াত সমান মর্যাদাপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদীসি কিতাবান মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু কুলুবুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। তাকশাইরু মিনহু কুলুবুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। যারা প্রতিপালকের উপর ঈমান আনয়ন করেছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তারা যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করতে করতে তাদের শরীর কাঁপতে শুরু করে, তাদের শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীম, তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম ইলা যিকরিল্লাহ। এবং কোরআন তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে তার শরীর, তার মন, তার বিবেক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে এমনভাবে লিপ্ত হয়ে যায় যে আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার চোখ দিয়ে অশ্রু পড়তে থাকে। এক পর্যায়ে গিয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদায় অবনত হয়ে যায়। এই হচ্ছে যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে পূর্ণ তাকওয়ার সাথে, তাদাব্বুরের সাথে তাদের অবস্থা। আরো স্পষ্ট করে বলি, কথার শেষে আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি। আমি আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক, আল্লাহর একজন ন্যূনতম সৃষ্টি, একজন পাপী বান্দা, নিকৃষ্ট বান্দা। আপনাকে যদি আমি একটা হাদিয়া দিই, আপনি খুশি হবেন না? খুশি হবেন। সেই জায়গায় যদি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসে অথবা ডক্টর জাকির নায়েক আপনার কাছে এসে বলে আরও মূল্যবান হাদিয়া আপনার সামনে উপস্থাপন করে, আরও খুশি হবেন না? সেই জায়গায় যদি সৌদির বাদশাহ আসে, সেই জায়গায় যদি আমেরিকার প্রেসিডেন্ট আপনাকে এসে, আপনার কাছে এসে আপনাকে কোটি কোটি বিলিয়ন ডলারের হাদিয়া তুলে দেয়, তাহলে কি আপনি আরো খুশি হবেন না? তো মহান রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। আমি আল্লাহ তোমার প্রতিপালক, তোমার কাছে এসেছি। আপনাকে বলছে আমি তোমার কাছে এসেছি, আমি আল্লাহ তোমার কাছে এসেছি। এই যে কিতাবটি তোমাকে দিচ্ছি, এটা হচ্ছে মাউইযা। এই কিতাব তুমি গ্রহণ করো, আমি তোমাকে ইহকালীন জীবনের যাবতীয় মুসিবত থেকে পরিত্রাণ দান করব, আমি তোমাকে পরকালে জান্নাত প্রদান করব, তুমি কোনোদিন বিপদের সম্মুখীন হবে না। মহান রব্বুল আলামিন, সাত আসমানের মালিক, সকল কিছুর সৃষ্টিকর্তা, উনি এইভাবেই বলেছেন যে আমি আল্লাহ তোমার কাছে কোরআন নিয়ে এসেছি, আমি তোমাকে হাদিয়া দিচ্ছি, আপনি গ্রহণ করবেন না? করবেন না? এমন কেউ আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের এই হাদিয়াকে গ্রহণ করবে না? এই জোরাত, এই সাহস কি কারো মাঝে আছে? আর যে জায়গায় মহান রব্বুল আলামিন স্বয়ং নিজে এসে এই হাদিয়া তুলে দিচ্ছে, তাহলে এই কিতাব কতটা মহান, কতটা শক্তিশালী, কতটা ক্ষমতার অধিকারী। এই কিতাব কি না করতে পারে? এই কিতাব এবং এই কিতাবের তাৎপর্য আমার আপনার জীবনের জন্য যথেষ্ট। এই কিতাবের তাদাব্বুর আমার আপনার ইহকালীন জীবনের জন্য যথেষ্ট এবং পরকালীন জীবনের নাজাতের জন্য যথেষ্ট। একজন মুসলমানকে, একজন মুমিনকে অথবা একজন হিন্দু খ্রিস্টান যখন ইসলাম গ্রহণ করবে, তখন তার শিখার
জীবনের প্রথম কাজ হবে কোরআনুল কারীম শেখা, আরবি পড়তে শেখা। জীবনের প্রথম কাজ হবে কোরআনুল কারীম পাঠ করতে শেখা। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই মহান কিতাবকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি কওমকে, একটি সম্প্রদায়কে মর্যাদার উঁচু শিখরে পৌঁছে দেন, সবচেয়ে বেশি সম্মানিত করেন, সবচেয়ে বেশি মর্যাদাবান করেন। আবার এই কিতাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি কওমকে, একটি সম্প্রদায়কে সবচেয়ে নিচে অপদস্থ, অপমানিত, গোলাম করে রাখেন। কিভাবে? যখনই আপনি কিতাবের নিকটে আসবেন, যখনই এই কিতাব শিখবেন, যখনই আরবি শিখবেন এবং কোরআনুল কারীম হাদিস অনুযায়ী বুঝবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবে, আপনার কওমকে সম্মানিত করবে এবং আপনার মর্যাদাকে, আপনার রাজত্বকে পুরো পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সম্মানজনক রাজত্বে পরিণত করবেন। যার উদাহরণ আমরা রাসূলের জীবনেও দেখেছি, যার উদাহরণ আমরা সাহাবীদের জীবনেও দেখেছি। মাত্র 40-50 বছরের মাঝে সাহাবায়ে কেরামগণ অর্ধ পৃথিবীর শাসকে পরিণত হয়েছে, যার উদাহরণ আমরা তারপরেও দেখেছি। সুতরাং কোরআনুল কারীমের এই অসংখ্য হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের এই অসংখ্য আয়াত, এটা প্রমাণ করে যে আপনার বাড়িতে যে সন্তান রয়েছে, আপনার পরিবারে যে মানুষ রয়েছে, সেই মানুষ যদি কোরআন তেলাওয়াত করতে না জানে, সেই মানুষ যদি কোরআন পড়তে না জানে, আর সে যদি কোরআন